বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর এমসিকিউ এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যার নিয়ে আলোচনা করছি। তো এখন আমরা দেখব যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে তার গতি অব্যাহত রাখে, অর্থাৎ গতিটা যদি বৃত্তাকার হয়, সেক্ষেত্রে তার সরণের বিষয়টি আসলে কিভাবে ক্যালকুলেশন করব। মূলত এই বেসিকটাই এখানে তোমাকে দেখাই দিচ্ছি। দেখো, বৃত্তাকার পথে যখন হবে তখন তোমাকে যে জিনিসটা বিবেচনায় নিতে হবে তা হলো যে আমি এখানে একটা বস্তুকে ধরো ঘুরাচ্ছি, এই বস্তুটা যথারীতি ধরো এইদিকে যাচ্ছে, তাহলে সে পুরো পথ এই দিক দিয়ে এভাবে ঘুরে সে যথারীতি যদি আগের ওই অবস্থানে ফিরে আসে, অর্থাৎ এই অবস্থান থেকে সে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, আবার ওই এই বিন্দুতেই যদি ফিরে আসে, তাহলে তার সরণ, এই সরণটা হবে তার হলো শূন্য। এই সরণ হবে শূন্য, এটা শূন্য হবে। ঠিক এই কারণেই তাহলে এটা যদি দুই পাক খেয়ে থাকে, দুই পাক পরেও কিন্তু সরণ কি হচ্ছে শূন্য। তারপরে বলছে আড়াই পাক, আড়াই পাক মানে কি হাফ পাক জানি, তাহলে হাফ পাক হলে হ্যাঁ স্যার, তাহলে কি আড়াই পাক। ঠিক ঠিক এই যে এই হাফ এই জায়গায় চলে যাচ্ছে না ওটা? হ্যাঁ স্যার, তাই তো হাফ হয়ে আসতেছে। হাফ হলে এখানে আসবে না, অর্ধেক জি স্যার, এখানে আসবে। অর্থাৎ আমি যদি এখানে তোমার ব্যাস অঙ্কন করি, ওকে, এ ধরো ব্যাস অঙ্কন করলাম, তাহলে এই যে ব্যাসের এই মাথা ও মাথা, ঠিক কিনা? জি স্যার। ঠিক এই থেকে এটা ধরো বি বিন্দুতে চলে আসলো, এটা বি বিন্দুতে চলে আসলো। তো এখন এই পুরো বৃত্ত কত? পুরো বৃত্ত হলো টোয়াইস পাই আর, টোয়াইস পাই আর। তাহলে এই পুরো বৃত্তের পরিধির কি অর্ধেক অংশ আসছে না সে? তাহলে জি টোটাল স্যার, দূরত্ব অর্ধেক। কত? তাহলে টোটাল সরণ কতটুকু হবে? পাই আর না? হ্যাঁ স্যার, পাই আর হবে। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা কি এই পায়ের মান যদি 3.1416 বসাই, 3.1416 বসাই, আর আর এর মান যা দেওয়া আছে সেটাই যদি বসে দেই, তাহলে কি মান পাবো না? জি স্যার, পাবো আমরা। যদি কোনো মান না দেওয়া থাকে তাহলে হবে হলো পাই আর, আর মান দেওয়া থাকলে তো আমার মান বসে অঙ্ক করে নেবো ইনশাল্লাহ। আশা করি এটা বুঝতে পারছো, মূল বিষয়টা কি সেটা বুঝছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে এখন অ্যান্সার তোমার যেটাই তুমি দিয়ে থাকো, আর ভুল হোক শুদ্ধ হোক, এটা তুমি এখন নিজেও বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমার ও এত এত পরিধির, 44 মিটার পরিধির, তাহলে পরিধির অর্ধেক হলে তো 22 হবে, তাহলে তার সরণ কত হয়েছে? এখন এই সরণের বেলায় এখানে একটা হিসাব আছে, বুঝছো? সেই হিসাবটা একটু তোমাকে বুঝে করতে হবে। আহ এটা ওই ব্যাসটা কত? হ্যাঁ স্যার, ব্যাসটা বের করতে হবে। কথা বুঝছো কি? টোয়াইস পাই আর, এখান থেকে তুমি ব্যাস বের করো, তাহলে তো হয়ে যাচ্ছে, যেহেতু সরণের কথা বলা হচ্ছে, জি স্যার, ওটাতে বের করলেই বের হয়ে আসবে তাহলে। তাই না? হ্যাঁ স্যার, 2 পাই আর দিয়ে। এত সমান হলো 44। 44। তো টোয়াইস আর মানে তো ওটা নাকি? জি স্যার। তাহলে ওই তাহলে 44 কে, পাই আর সমান। 44 কে তোমার 3.1416 দিয়ে ভাগ করো তো, 3 14 42, মনে হয় যে 14-র মতোই হবে কিছু একটা মান।
1416। কথা বুঝছো কি? ওই জি 14 স্যার। কাছাকাছি একটা মান আসবে, বুঝলি? জি স্যার, আমি বুঝতে পারছি, 14 কাছাকাছি তাহলে মান হ্যাঁ, আসবে ওই একটা। তাহলে 14ই হবে মনে হয়। হ্যাঁ স্যার। রেজাল্টও কি 14ই তো আছে। জি স্যার, 14 দেওয়া আছে রেজাল্ট খ। আচ্ছা, এখন তুমি দেখো এই অঙ্কটা যত সুন্দর করে বুঝলে বা বিষয়টা জানতে পারলে, and এই টাইপের যেটাই আসুক পারবে না। হ্যাঁ স্যার, এখন পারবো। হুম, এটাই। শোনো, আমি একটা কথা বলি। মানে হ্যাঁ তুমি স্যার। এই যে পরীক্ষা দিয়ে এখন যেটা করিচ্ছ, এটা কিন্তু ক্লাসের অংশ, এটা কিন্তু পরীক্ষার অংশ না। তোমাকে যে কাজটা করতে হবে, হ্যাঁ, আমি মানে স- ইয়াগত শৃঙ্খলার জন্য বলতেছি, সেটা হলো তুমি যদি নর্মালি মনে করো কোনো একদিন হয়তো বন্ধর দিন, আমি কম্পিউটারে বসে হয়তো কম্পিউটারে কাজ করতেছি, তোমার যদি মনে হয় যে স্যার আমার হাতে সময় আছে, আব্বু বাসায় আছে, তা আমি বসে দুই একটা এমনি পরীক্ষা দিতে চাই। দেখো আমার কাছে সত্যি কথা বলতে কি, এই যে পদার্থ রসায়ন জীব ছাড়াও আরো অনেক বিষয়ের, বিশেষ করে বাংলা সেকেন্ড পেপারের পুরো প্রশ্ন সেট আছে। কিন্তু এখন বিষয়টা হয় কি, যে তুমি পরীক্ষা দিতে চাইলে আমি তোমাকে জয়েন করে নে, এমনি বসে বসে তুমি পরীক্ষা দিলে, আমি হয়তো আমার কোনো একটা কাজ করেছি, ওটা ওটা করা যাবে মানে। কিন্তু যখন তুমি মানে এখানে আমার কাছে এই রাতের বেলা পড়ছো, সেটা কিন্তু এরকম আনলিমিটেড করা যাবে না। সেটা একটা লিমিটেড সময়, মানে পরীক্ষাটা হবে আমার, যেটা সিকোয়েন্স সেটা হবে 20 থেকে 25 মিনিট, এর বেশি কোনো পরীক্ষা হবে না। এর মধ্যে তোমার একটা প্রশ্ন দেওয়া গেলেই হবে, 5টা দিলেও হবে। আর বাকি সময় তুমি পড়াশোনা করবা। অর্থাৎ আমার পড়ার লিমিটটা হলো তোমার প্রায় মিনিমাম 35 মিনিট, উপরে 45 মিনিট, আর বাকি ওই 20-25 মিনিট তুমি পরীক্ষা দিলে। কথা বুঝছো কি? জি স্যার। কারণ জি আবার স্যার, বুঝতে এটা পারছি। এটা কেন বলতেছি যে 40-45 মিনিটের কথা আমি কেন বলি, কারণ এর চেয়ে বেশিক্ষণ ধরে বক বক করে পড়ালেও ওটা তোমার ভালো মনে থাকবে না। কারণ দীর্ঘ সময় ধরে তুমি যদি একই টাইপের পড়া পড়তে থাকো, দেখবে যে এক সময় কিন্তু এসে তোমার এটা মানে স্বাভাবিক একটা ইয়ে তো আছে। এই জন্য কিন্তু বিশ্বের যত বড় বড় প্রতিষ্ঠানের লেকচার সেটা কিন্তু 40-45 মিনিটই থাকে, ওই কারণে যে ওই সময়ের মধ্যে তার এক্সেপ্টেন্সি থাকে। আর আমি ওই কাজটাই করি, যে ওই সময়ের মধ্যে তার কিছু পড়া থাকলে পড়া ধরেও নেই এবং পড়া বুঝেও দিই। তাহলে আমার সুবিধাটা কি হলো, যে আমি আম, পড়াটা ওই সময়ের মধ্যে হয়ে গেল। আর তুমি তো নিজে আমার পড়ার বিষয়ে অন্তত এই 2 মাসে বুঝতে পারছো, আশা করি যে জি স্যার, বুঝতে আমি পারছি। যদি ঠিক মতো আল্লাহ রহমতে 40 মিনিটও পড়াই, আমার মনে হয় না যে এটি খুব কম হবে, অনেক পড়া ইনশাল্লাহ করে দেওয়া যাবে। তো সুতরাং তোমাদের এই যে মানে এক্সট্রা যে আগ্রহ আছে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং এটা আমি অবশ্যই অবমূল্যায়ন করব না। তো সেক্ষেত্রে তুমি কোনো কোনো বন্ধর দিন, হ্যাঁ, তুমি যদি আমার সাথে ওই রকম কন্ট্যাক্টে রাখো যে স্যার ওই বন্ধর মধ্যে আমি হয়তো বাসায় কম্পিউটারে যদি কাজ করি, হ্যাঁ, তাহলে আমার তো মনে করো যে আম, এই ল্যাপটপ একাধিক আছে। তো সেক্ষেত্রে হয়তো ল্যাপটপে কাজ করেছি, এই ল্যাপটপে তুমি বসে বসে পরীক্ষা দিলে, পরীক্ষার সময় খালি মাঝে মাঝে তোমার হয়তো অ্যান্সার বলে দিলাম বা দিলাম, পরীক্ষা দিলে এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু হয়তো তুমি ভাবিচ্ছ যে স্যার প্রশ্ন আমাকে দিয়ে দেন, আমি বসে বসে একা একা পরীক্ষা দেবো না, আসলে ওই পরীক্ষায় খুব একটা মজা নাই। কেন মজা নাই? তোমার একা একা ওইভাবে বোরিং লাগবে। আর ওটাতে আমারও খুব একটা ইয়ে আসবে না যে আমি একটা পরীক্ষা নিলাম, তাতে পার্টিসিপেট করলাম, এই যে তুমি এত ধরো একটা জিনিস বুঝলে না, আমার থেকে জিজ্ঞেস করে নিলে, হুম, সেটা কিন্তু মানে ওই পরীক্ষাগুলোতে হয় না। মানে ওটা ওটা হয় কি যে, মানে ওটা একটা ইয়ের মতো আর কি, ওই একটা বইয়ে আছে খানিক পরীক্ষা দিলাম। কি তোমার কি মনে হয়, তাই না? জি স্যার, এমনটা তো মনে হয়, মানে মজা হ্যাঁ, আসে হ্যাঁ, না হ্যাঁ, তখন। হ্যাঁ, ওটাই ওটাই। মানে আমি আমি কি তোমাকে মূল সিকোয়েন্সটা বুঝাইতে পারছি? মানে ধরো জি স্যার, তুমি বুঝতে যখন পারছি। পড়িচ্ছ, তখন তোমার ওই পড়াটা 1 থেকে 1.25 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সীমাবদ্ধ থাকবে। বাট তুমি কোনো কোনো ছুটির দিন, সেটা শুক্রবার হতে পারে, এটা শনিবার হতে পারে, তুমি আমার সাথে যোগাযোগ রাখলে যে স্যার আমি এক্সট্রা ভাবে দুই একটা পরীক্ষা দেব, হুম, তাহলে আমি তোমাকে হয়তো সময়টা বলে দিলাম যে তুমি এই সময়ে যুক্ত হয়ে,
যুক্ত হয়ে কি করলে আমি হ্যাঁ কিন্তু কম্পিউটারে বসে তোমার পাশেই আর এক জায়গায় আমি এখানেই কাজ করেছি, অন্য অন্য ল্যাপটপে। তুমি মাঝে মাঝে হয়তো জি স্যার। আমি প্রশ্ন এখানে দিয়ে রাখলাম, তুমি পরীক্ষা দিলে, ঠিক আছে। জি স্যার। আবার হ্যাঁ স্যার। পরীক্ষা দেওয়া শেষ হলো, আমাকে বললে আমি প্রশ্ন, মানে আমি পাশে বসে থেকে সবকিছু তোমাকে হেল্প করতে পারবো। হ্যাঁ, এবং মাঝে মধ্যে তোমার কিছু প্রবলেম হলেও আমি বলে দিলাম, কারণ সেখানে তোমার 2 ঘন্টাও সময় যায়, আমার জন্য খুব একটা সমস্যা না। আমি বুঝাতে পারছি কি, হ্যাঁ স্যার। মানে সেটা তো হ্যাঁ তোমার জি স্যার, একটা আমি অফ বুঝতে সময় পারছি। তুমি করিচ্ছ, বাট এটা কিন্তু তোমার মানে নির্দিষ্ট যে পড়া সেটার বাহিরে কিন্তু, ঠিক আছে। জি এরকম স্যার। এক্সট্রা পড়া তোমার হলো, তোমার আপুদেরকেও আমি অতীতেও পড়াইছি এবং ভবিষ্যতেও হয়তো পড়ানো লাগবে। এটা কোনো ফ্যাক্টর না, এটা আমার মনে করি যে তোমার আগ্রহ এবং আন্তরিকতার উপর এটা ডিপেন্ড করে। এবং আমার প্রত্যাশা থাকবে এটাই, যে এই ধরনের এক্সট্রা কাজগুলোর যেন আমি তোমার ভালো রেজাল্টের মধ্য দিয়ে আমি বেনিফিটেড পাই। অর্থাৎ আমি সেখানে যেন একটা তার আউটপুট দেখতে পাই যে না, তুমি এর মধ্য দিয়ে একটা ভালো কিছু করছো, তাহলে আমার ওইগুলো দেখানোটা সার্থক। আচ্ছা, আমি তোমাকে আহ এমনি যেমন ধরো একটা ফাইল দেখাই, হ্যাঁ, ইভেন আমি এরপরে তোমার গণিতেরও কিছু ফাইল তৈরি করতেছি। মানে নৈবেত্তিক পরীক্ষা, ওটা আমার বিভিন্ন জায়গায় প্রাইভেটের স্টুডেন্ট আছে তো, মানে গণিত পড়ায় তা না কিন্তু আসলে পরীক্ষা নেই, এমসিকিউ দেব গণিত, তারপরে হলো তোমার এই যে আহ বাংলাদেশ বিশ্ব পরিচয়, যেটা সমাজ বলা হয় আর কি। হুম। হ্যাঁ স্যার। আমি দেখাচ্ছি একটা জিনিস, যেমন বাংলা সেকেন্ড পেপার দেখো, এটা দেখলেই তুমি বুঝতে পারবে জিনিসটা। আচ্ছা, এই জিনিসটা তুমি দেখো, দেখছো? আসছে মনে হয় তোমার? হ্যাঁ স্যার, এখানে বাংলায় দেখবেন। আসছে না? দেখো, এগুলো হ্যাঁ কিন্তু স্যার, সব আসছে। বোর্ড কোশ্চেন, এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, এবং এগুলো এগুলো কিন্তু একটা সাজেশন। কিন্তু এই সাজেশনটা জি আমি কি স্যার। আকারে করছি দেখছো? নিচে অ্যান্সার দিছি নিচে, তার মানে এটা একটা কোশ্চেন, এটা একেধারে কোশ্চেন কোশ্চেন। একেধারে সাজেশন। তো এটা আমি কি করি, এটা মাঝে মাঝে ওই যে বললাম, তুমি বা তোমার মতো যারা স্টুডেন্ট আমার কাছে পড়াশোনা করে, তাদেরকে মাঝে মাঝে এই সাপোর্টটা দিই। এই তুমি ইয়ে করো, এই ভাষার ওপর নৈবেত্তিক গুলো সব পড়ে ফেলো। হ্যাঁ স্যার, ভাষার উপর নৈবেত্তিক পড়ছি, মূল বইয়ে পড়ছি, ভাই ভালো কথা, তাহলে একটা পরীক্ষা দাও, এই কোশ্চেন জি দিয়ে স্যার, পরীক্ষা। তাহলে মানে একটা এটাতে গাইড থেকে এটাতে যাচ্ছে শোনা, তাহলে। দেখো এটাতে কি হলো, এটাতে কি হলো, আমার হয়তো একটা দিন নষ্ট হলো, মানে আমি আমার দিন নষ্ট কথা বলতেছি, কিন্তু ওর কিন্তু একটা বিশাল উপকার হলো। জি স্যার, হ্যাঁ উপকার হচ্ছে এতে করে। দেখছো, এগুলো কিন্তু সব বাঁচা প্রশ্ন, তুমি নিজে দেখলেও তো বুঝবা যে এগুলো বিভিন্ন সালে আছে, একবার সাল সহ লেখা আছে কিন্তু। হ্যাঁ স্যার, একদম সাজেশন একদম পুরা। হ্যাঁ, সাজেশন, এই তো বুঝছো। এর এরকম দেখো, এটা হলো তোমার এই এরকম, এখানে দেখো কয়টা, এখানে 6টা কোশ্চেন, মানে ভাষার উপরে 6টা কোশ্চেন আছে। এই দেখো, বড় করেছি, এই যে এখান থেকে এটা প্রথম অধ্যায় শেষ। দেখছো বিভক্তিহীন শব্দকে কি বলে, দেখছো এটা কতবার আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা কয়েকবার আসছে। খালি কয়েকবার, মিনিমাম 10-15 বার হচ্ছে, গুনে দেখো। হ্যাঁ স্যার, অনেকবারই তো। ঠিক স্যার। আচ্ছা দেখো, এখন তারপর দ্বিতীয় অধ্যায়ে যাচ্ছি। এই যে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে কোশ্চেন আছে হলো সব মিলিয়ে তোমার 8, 6 থেকে 16, প্রায় 9টা কোশ্চেন। এই যে দ্বিতীয় অধ্যায়ের একেবারে মানে বোর্ড বইয়ের সাথে সমন্বয় করে এই কোশ্চেন, এই দেখো আছে, হ্যাঁ স্যার, এটা তো বোর্ড বইয়ের সাথে সমন্বয় করেই। একেবারে সমন্বয় করে, এই দেখো বড় করে দিচ্ছি দেখো, একবারে ওই পরিচ্ছেদ সহ লেখা আছে, এবং ওই বোর্ড বইয়ের কত পৃষ্ঠা সেই পৃষ্ঠা নম্বরও লেখা আছে। এই যে বর্ণমালা এত এত পৃষ্ঠায়। এখন একটা জিনিস তুমি মিল পাবা না, সেটা একটু বলে দেই। এই প্রশ্নটা করছি কিন্তু আমি ইয়ে ধরে, ওই যে যেটা তোমাকে মূল মূল বোর্ড বই, এই যে এখনকার যে ফালতু বোর্ড, এখনকার যে বোর্ড বই সেটা না কিন্তু, আগেরটা আগে মানে এই যে তোমার আপুরা যে বোর্ড বই পড়ছে। হুম। এখন তো একটা নতুন একটা বই বের করছে স্যার, এই কি হ্যাঁ, সোর্স না ভাই, না, মানে ওটা তো বুঝলাম ওটাতে না। খুবই কম। ওইটা ওটা ওইটা পড়ে ছাত্ররা তেমন কিছু শিখতে পারবে না। মানে ওই বোর্ড বই আগেরটা, যেটা তোমার আপুরা যেটা পড়ছে, হ্যাঁ জি স্যার, ওই যে হ্যাঁ ওইটা, ওটা তো একবার বিজ্ঞানের। বিস্তারিত, অনেক ভালো বই ওটা।
ওই বইটা পড়ো, বুঝছো? ওই বই ধরে এটা হ্যাঁ করা স্যার, ওইটা আছে। আমার কাছে হ্যাঁ, আছে। ওই বই ধরে এটা করা আছে, এই দেখো এগুলো সব। তো ঠিক আছে, এখন আহ মনে হয় আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে এই এই দেখো এরকম কোশ্চেন আছে। তারপর দেখো তোমার আহ, আমি একটু নোটে নোটে তোমাকে নিয়ে যাই। এসএসসি ফিজিক্স, ম্যাথ, ইংলিশ, আচ্ছা ইংলিশে একটু ঢুকাই। ইংলিশে তোমার হলো ট্রান্সফরমেশন অফ, ওই নোটটা এখানে আছে কি না? উম এটা পুরো গ্রামারের নোট দেখতেছি, ইংলিশ সেকেন্ড পেপার। আছে আহ স্যার, অনেকগুলা গ্রামারের হ্যাঁ নোট হ্যাঁ, না আছে। এটা গ্রামার ফুল, একবারে পুরো গ্রামার আছে এটা। হ্যাঁ, এটা পুরো গ্রামার আছে। এটা যেমন দেখো, আমি টেন্সটাই বের করি। তুমি এখনকার বইয়েতে এত বিস্তারিত টেন্সের অপশন পাবাই না খুঁজে, কারণ এগুলো তো আমি বর্তমানে দেখি তো বই। এখানে একবার পুরো ডিটেলস দেয়া আছে, একটা টেন্সের যত রকম মানে ইয়ে আছে, সিকুয়েন্স আছে, সব দেওয়া আছে এখানে। এই যে দেখো, মানে টেন্সের ফরম্যাটের মধ্যেও যতগুলো ভাগ আছে সব, এই যে। যেটা এটা একবার স্যার দিছিলেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, না এটা এটা বাদে আর আরেকটা নোট আছে, সেই নোটটা মনে হয় এই ফাইলে নাই। সম্ভবত ওই ফাইলটা ইনক্লুড করা হয়নি এখানে। আম, ওটা আমি দেখাবোই নি পরে। তারপর ওই যে আমার ব্যাচের স্টুডেন্টদেরকে মাঝে মাঝে ওই ম্যাথেরও ইয়ে দিতে হয়, যেমন যেমন ট্রিকোণমিতি 9.1, ত্রিকোণমিতি অনুপাত। এটা ওই মহাস্থানের ছেলে মেয়েদের একটু হেল্প করার জন্য এগুলো করে রাখছি। যাই হোক, ম্যাথের এখন আমি ওই যে ইয়া করবো, একটা কাজ প্রজেক্ট হাতে নিয়েছি, সেটা হলো প্রশ্ন করব অধ্যায় ভিত্তিক, এমসিকিউ। এমসিকিউ করে ওই প্রশ্নগুলো নিয়ে যা ওদেরকে দিলে, ওখানে যে স্যার পড়ায়, ওই আলী স্যারই পড়ায় অবশ্য, তো আলী স্যারক দিয়ে ওই পরীক্ষাগুলো নেওয়া যাবে, এইরকম আর কি। হুম। আমার মনে হয় তোমাকে বুঝাইতে পারছি আসলে। ওই এক্সট্রা যে সাপোর্ট গুলো দেওয়া হয় তার মূল উদ্দেশ্য একটাই, সেটা হলো ভালো রেজাল্ট।